ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহকর্মী মাসুদুর রহমান এবং মাগুরায় আছেন লোটাস রহমান সোহাগ। সরাসরি প্রথমে যাচ্ছি মাসুদের কাছে। এই মুহূর্তে আছি রাজু ভাস্কর্যে। আজকে সকাল থেকে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রত্যেকটি ডিপার্টমেন্টই তাদের পক্ষ থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ বিভিন্ন অবস্থান কর্মসূচির মাধ্যমে এই যে ধর্ষণ হয়েছে মাগুরায় এর প্রতিবাদে বিক্ষোভ তারা জানিয়ে যাচ্ছে এবং তারা কালকে ঘোষণা দিয়েছিল যে আজকে তারা ক্লাস পরীক্ষা কোনোটিতে অংশগ্রহণ করবে না এবং এরই পরিপ্রেক্ষিতে তারা এই আন্দোলন করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও কিন্তু আজকে মাঠে নেমেছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের ব্যানারেও তারা আজকে অপরাজয়ের পাদদেশে একটি বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সমাবেশ তারা করেছে এবং সেখান থেকে তারা যেটি দাবি জানাচ্ছে, এখানে যারা আছে সবার কি একটি দাবি যে যারা ধর্ষণের ঘটনা ঘটাচ্ছে, সম্প্রতি সময়ে যে কয়টি ঘটনায় ঘটেছে, প্রত্যেকটি ধর্ষকদেরকে দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করার যে দাবি সেটি তারা করেছে। তারা আর অতীতের মতো আগে যেই অবস্থা ছিল, 15 বছর ধরে যেই ফেসিবাদী কায়েম ছিল, সেই ফেসিবাদী সময়ে ধর্ষকরা গ্রেপ্তার হলেও তাদের বিচার হতো না। এই নতুন বাংলাদেশে তারা সেটি চায় না। তারা চায় এবার অন্তত পক্ষে ধর্ষকদের বিচার হবে এবং দ্রুততম সময়ে। কিছুক্ষণ আগে বুয়েটের পক্ষ থেকেও একটি মানববন্ধন করা হয়েছে। সাধারণ শিক্ষার্থী তারা যেটি বলেছে যে ট্রাইব্যুনাল করে ধর্ষকদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করার জন্য তারা দাবি জানিয়েছে। তারা বলেছে সেই ট্রাইব্যুনালটি দ্রুততম সময়ে গঠন করে মাগুরার যে ধর্ষণ হয়েছে শিশুটি, সেটি যাতে প্রথম ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের কার্যক্রম শেষ করে জনগণ এবং দেশবাসীর কাছে একটা মেসেজ পৌঁছে দিতে পারে যে ধর্ষণ করলে দ্রুততম সময়ে বিচার হয় এবং সেটির জন্যই তারা দাবি জানাচ্ছে। এবং আজকে দিনভর নানা ধরনের কর্মসূচি আছে। বিকেলে আমরা আরেকটি লাঠি মিছিল কর্মসূচি এই রাজু ভাস্কর্য থেকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই ছিল আসলে আমার কাছে রাজু ভাস্কর্য থেকে সবশেষ তথ্য। মাগুরায় যে 8 বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ সে তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনায় ধর্ষকের বিচারের দাবিতে কিন্তু পুরো মাগুরা জেলা উত্তাল হয়ে ঘুরেছে। আমি আজকে দেখেছি গতকাল থেকে এবং আজকে সকাল থেকে কিন্তু মাগুরা জেলা শহর সহ বিভিন্ন এলাকায় কিন্তু বিক্ষোভ মিছিল সমাবেশ করা হচ্ছে এবং সকাল থেকে আমাদের মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে ছাত্র জনতা কিন্তু এখানে অবস্থান নিয়েছে। তাদের যে ধর্ষক, যে অভিযুক্ত, তাদের দ্রুত বিচারের দাবিতে কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছে এবং সকাল থেকে তারা বলছে যে এই যে ধর্ষক যারা আটক হয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করা, যারা গ্রেপ্তার হয়েছে তাদের দ্রুত বিচার করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার করতে হবে, সেই আশ্বাসে কিন্তু এখানে তারা অবস্থান নিয়েছে। এবং আপনাদেরকে এটা জানিয়ে রাখি যে শুধু এখানে না, আমি সকালে যখন মাগুরাতে দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিন্তু এখানে বিক্ষোভ করা হয়েছে এবং শিক্ষার্থীরা বলছে যে দ্রুত সময়ের মধ্যে যে উচ্চ আদালত থেকে যে নির্দেশ দিয়েছে 6 মাসের মধ্যে বিচার কার্যক্রম শেষ করতে হবে, তারা কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বলছে আরো দ্রুত তারা যেন এই বিচার কার্যক্রম তারা যেন শেষ করে, সেই দাবিতে কিন্তু তারা এই আদালতের সামনে অবস্থান নিয়েছে। আর যে ধর্ষণের ঘটনায় যেটা আমরা জানি, যেটা বলেছিলাম আগেও, যে গতকাল পর্যন্ত যে 4 জনের নামে মামলা হয়েছিল, নির্যাতিতার মা যে মামলা করেছিল বাদী হয়ে, সেই ঘটনায় 4 জন যে গ্রেপ্তার হয়েছিল, সেই 4 জনকে গতকাল আদালতে পাঠানো হয়েছিল এবং আজকে জেলা পুলিশের সদর থানা পুলিশ কিন্তু তাদের রিমান্ড আবেদন করেছে 7 দিনের, কিন্তু আসামি এখন পর্যন্ত আদালতে আনা হয়নি। আদালতে এখনো রিমান্ড আবেদন শুনানি হয়নি। তা হয়তোবা দ্রুত বিকালে আজকের মধ্যে হয়তো রিমান্ড শুনানি হবে এবং তাদের হয়তো রিমান্ড দিবে বিচারক। তো এখানে যারা অবস্থান করছে, শুধু এখানে না, মাগুরা যারা আছে তারা বলছে যে এই যে ধর্ষক যারা গ্রেপ্তার হয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে বিচার কার্যক্রম শেষ করে সর্বোচ্চ শাস্তি তারা নিশ্চিত করার দাবি জানিয়েছে। তো এই ছিল মাগুরা থেকে আমার কাছে সর্বশেষ। ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভের খবর জানতে এতক্ষণ ছিলাম মাগুরা ও এর আগে ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে।